খুলনায় মিশ্র ফল বাগান করতে আগ্রহ বাড়ছে চাষিদের। পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছেন অনেকেই। কৃষি কর্মকর্তারা বলছেন, মিশ্র ফলের চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ফল সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে। মাকসুদ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার ডুমুরিয়ার নবদ্বীপ মল্লিকের মিশ্র ফলের বাগান। গাছে গাছে ঝুলছে নানা জাতের আম। সবুজ পাতার ফাঁকে ফাঁকে চোখে পড়ছে থাই পেয়ারা, লাল কাঁঠাল, ড্রাগন, আতা, শরীফা, পেঁপে সহ বিভিন্ন ফল। ফল ও সবজি উৎপাদনে সফলতার জন্য 2017 সালে জাতীয় পুরস্কারও লাভ করেন নবদ্বীপ। সব রকম ফল, সব রকম সবজি আমার বাড়িতে থাকো, এটা কেন আমি বাইরের থেকে কিনে খাবো? তো পাশাপাশি যেহেতু আমার অনেক লোকজন নিয়ে কাজ করা, সেহেতু শুধুমাত্র নিজের চাহিদা পূরণ করলে তার পেট চলবে না। এক্ষেত্রে মনে করেন বাণিজ্যিকভাবে প্রত্যেকটা চাষি আমরা হালকা টাচ করে যাই। এক বাগানে উৎপাদিত দেশি বিদেশি জাতের ফল, সবজি, চারা, কলম বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে ফল উৎপাদন করছেন অনেকে। বাগানে আছে আপনার মিয়াজাকি আছে, আলফানসো, ব্রুনাই কিং, চাকাপাত, ডগমাই, রেড পালমার। আম গাছের ফাঁকে পেঁপে গাছ, তার নিচে কিন্তু আমরা চুইঝালের গাছও রোপণ করেছি। মানে একই জমিতে আমাদের 3টা ফসল হচ্ছে। আমের যে জাতগুলো আছে, বিশেষ করে সবচেয়ে দামি যে মিয়াজাকি বা সূর্যডিম, আলফানসো বা জাপানি পালমার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার ওখানে আছে মিশ্র ফল বাগান করতে উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমাদের উদ্দেশ্য হচ্ছে একদিকে যেমন সে ওটা থেকে লাভবান হবে, পাশাপাশি এটা দেখে আরো লোক উদ্বুদ্ধ হয়ে আসলে এই জাতীয় ফল ফসলের প্রতি আকৃষ্ট হবে এবং আমাদের দেশে এটি সম্প্রসারিত হবে। মিশ্র ফলের চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ফল সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।